চাকরি তো হবেই না, আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি, যেন তাদের শাস্তি হোক। ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক, মালদা মিশন হাসপাতালের লিঙ্ক, যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে। ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাও। আমি সিভি পাঠাই, তারপরে দুদিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে, দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো। বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না। তারপর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো, বললো যে তুমি সিলেকশন হয়েছো, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে। দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা মানে একটা দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, ওই নোটিশে ফলো করে তোমরা আসবে। ওই নোটিশে লেখা ছিল যে 5,000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, মানে দিতে হবে। আবার ওই টাকাটা স্যালারির সাথে সাথে 6 মাস পর, মানে যে রীতিমতো কাজ করবে সে 6 মাস পর 5,000 টাকাটা ফেরত পাবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কাজ পাইনি। দিয়ে আবার আমার সিলেকশন হলো, আমি অনেক দিন পর ফোন করি, ফোন উঠাই না। দিয়ে আমি আবার একবার আসলাম, একবার এসে আমাকে বলল যে ঠিক আছে তুমি যখন এসেছো আমাদের কিছুদিন দেরি হবে, এখনও ওটির মেশিনগুলো আসেনি বা আদার্স কিছু আসেনি। যে ঠিক আছে ম্যাম, আমাকে জানাবেন, আমার কাজের খুবই দরকার। দিয়ে আবার আমাকে ফোন করে বলছেন যে গার্জেনকে নিয়ে আসেন। তারপরে আমি তার পরের দিনই আমার মাকে নিয়ে যাই। মাকে নিয়ে যাওয়ার পর ওখানে ভেতরে আমাকে মোবাইল, আমি ভাবলাম প্রথমে আমি ফেক নিউজ শুনছিলাম, দিয়ে আমার ভয় হচ্ছিল, তো আমি মোবাইল নিয়ে ঢুকছিলাম, আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি। তারপরে আমার মাকে বলা হয় যে এটা যে টাকা, আবার আমাদের টাকা যে লাগবে 13,000 টাকা, এটা আমাদের 2 মাসের ট্রেনিংয়ের জন্য, এখানে হস্টেলেই থাকা খাওয়া দেওয়া হবে, শুধু 13,000 টাকা লাগবে ট্রেনিংয়ের জন্য, 2 মাসের জন্য। তারপর 2 মাস ট্রেনিং করার পর আমাদের কাজ দেওয়া হবে। বলছি ঠিক আছে, আমি তো হঠাৎ করে এত টাকা দিতে পারবো না, তো আমি 6,500 টাকা দিলাম। আমি প্রথমে 4,000 টাকা দিয়েছি ড্রেসের জন্য, তারপরে 6,500 টাকা আমি সেদিন দিলাম। দিয়ে আমাকে বললো যে ঠিক আছে তোমাকে কিছুদিনের মধ্যেই ফোন করা হবে। তারপরে আবার আমি ফোন করি, ওনারা ফোন করেন না, আমি ফোন করি, ফোন তোলে না। তারপর আমি আবার একদিন আসি, আমি ভিতরে ঢুকতে চাই, তো আমাকে ভিতরে ঢুকতে দেয় না। রিসেপশনের লোকজন বলে যে তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বলছি কেন, আমি তো কাজের জন্য এসেছি। তবুও আমাকে বললো যে না, ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমি যেহেতু একা এসেছিলাম, তো আমি ভয় পেয়ে চলে যাই। তারপর কিছুদিন পর আমি এই 3 দিন আগে আমি আবার ফোন করলাম, ফোন উঠাচ্ছিল না। দিয়ে আবার ফোন ওরাই করলো, ওরা আমাকে কোনো কথাই বলতে দিল না। ওরাই বললো যে ছেলে মেয়ের হস্টেল এখনও সেপারেট হয়নি, কাজ এখনও কিছুটা বাকি আছে, তারপর ছেলে মেয়েদের হস্টেল যখন সেপারেট হয়ে যাবে তখন আপনাকে ডেকে নেওয়া হবে। তারপরে এটাও বললো যে তুমি যদি পারো তাহলে বাড়ি থেকে কাজ করতে পারো 10টা থেকে 4টা অবধি। আমি বললাম আমার বাড়ি ভূতনি দেওয়ার, আমি এত দূর থেকে কাজ কিভাবে করব, আমার তো বাড়ি যেতে সন্ধ্যা হয়, আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। দিয়ে এরপরে বললো ঠিক আছে তাহলে কিছুদিন পর জানানো হবে। হলো এর মতো এখনও আমাকে আমি ফোন করছি, তো এখন আর ফোন লাগছে না। থানাতে গেছিলাম, ওখানে আমাদের রেসপন্স দেয়নি, না। এমনকি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মালদা মিশন হাসপাতালে, একজন রিপোর্ট করেছিলেন, কমপ্লেন করেছিলেন, ওই দাদাটার তরফ থেকে একটা যে পুলিশ এসেছিলেন, উনি আমাদের ডাইরেক্ট বললেন যে আমি ওর জন্য এসেছি, তোমাদের জন্য নয়। শুরু থেকেই আছি, 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মানে মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600+ ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600+ ক্যান্ডিডেট নিয়েছে, 4,600+ ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে 13,000 করে নিয়েছে, কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়েনিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার, কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে।
কত টাকার নয়ছয় হয়েছে, কত টাকার হয়েছে জমা পড়েছিল? জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবেন। মোটামুটি কত টাকা হয়েছে 3 কোটি প্লাস। এই প্রতারণা? হ্যাঁ, প্রতারণার কারা কারা যুক্ত এটা? হসপিটাল কর্তৃপক্ষ। কি নাম? নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা। নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেককারিনী, কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার, একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই। সেই কি হাসপাতালটা তৈরি করে? সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন, ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে। কতদিন ধরে টাকা নেওয়া হচ্ছে? টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে, 2000 2025 সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে। আর কি চান আপনারা এখন? এখন আমরা চাই সুষ্ঠু বিচার। অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ করেছি আমি কালিয়াচক থানায় 1 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অভিযোগ করেছি। তারপরের দিনও আমি গেছিলাম রিসিভ কপি আনতে। তারপরে 7 তারিখে আমাকে ডাকা হয়েছিল, কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে। তাই আমি ডিএম এর দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক। বলছি মালদা জেলা ছাড়া কোন কোন জেলার প্রার্থীরা রয়েছে? মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, তারপরে আছে ধুলিয়ান, পাকুড়, বিভিন্ন জায়গার, সব জায়গা থেকে এসছে। সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে, সব জায়গা থেকে এসছে। নেপালের আমি দুটো দেখেছি নিজে। এখন কি চাইছেন আপনারা? আমি সুষ্ঠু বিচার চাইছি। আমি আমার একার হয়ে লড়ছি না, আমি 4600 প্লাস ক্যান্ডিডেটের হয়ে লড়ছি। কেননা এদের মধ্যে অনেকেই গরিব দুস্থ পরিবার থেকে উঠে এসেছেন। তারা কিভাবে টাকা দিয়েছেন? টাকা চাইছেন না চাকরি চাইছেন? চাকরি তো হবেই না, আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি, যেন তাদের শাস্তি হোক, এটা চাইছি। তো এদের মধ্যে থেকে কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসেছিল ঠিকই, আমি সঙ্গে সঙ্গে নাজিমা খাতুন এবং নাজিউলের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেছি। সেটার স্টেটমেন্ট আমি পুলিশের হাতেও দিয়েছি কালিয়াচক থানায়, এবং আমাদের যে প্রেস আছে তা ওনার হাতেও দিয়েছি আমি। এখন নাজিমা আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে যে যতগুলো টাকা হাবিবার অ্যাকাউন্টে গেছে প্রত্যেকটা টাকা হাবিবা মেরে খেয়েছে। এমনকি আমি প্রমাণ দিয়ে দিয়েছি তারপরেও।